নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। গতকাল বরোদায় ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় কে ছিলেন? বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত। তিনি নির্বিঘ্নে কিন্তু বরোদায় তৃতীয় আম্পায়ারের ভূমিকাটা পালন করলেন। এরপরে প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থান থেকে সরে আসবে? যে তারা যে প্রথম থেকেই বলে আসছিল যে আগামী মাসে যে শুরু হতে চলা টি-20 ওয়ার্ল্ড কাপে তারা তাদের ক্রিকেট দলকে পাঠাবে না। কেন, পরিষ্কার বোঝা গেল যে ভারতের সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো সমস্যাই নেই। বিশেষ করে যেখানে কিন্তু বরোদায় যে প্রথম ওয়ানডে ম্যাচটি হলো, সেখানে কিন্তু শরফুদ্দৌলা সৈকত নির্বিঘ্নে তার দায়িত্ব সামলালেন অ্যাজ টিভি আম্পায়ার। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড় ছিল যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতে তাদের দল পাঠাবে না, বরং তাদের ম্যাচগুলি যেন ভারত থেকে সরিয়ে অন্যত্র করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী প্রশ্ন তুলেছিল? যে ভারতের মাটিতে তাদের ক্রিকেট দল সেই পর্যাপ্ত নিরাপত্তা পাবে না, বা সিকিউরিটি কনসার্নস জানিয়েছিল যে ভারতে খেলতে আসাটা। সেই নিয়ে কিন্তু আইসিসিকে দুটি মেলও পাঠায় ইতিমধ্যেই, যার উত্তরও কিন্তু এখনো এবং সর্বশেষ যে মেলটি পাঠায় তার উত্তর কিন্তু এখনো আইসিসি দেয়নি। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু চারটে অপশন। একটু খুলে বলি তাহলে কি কি সেই চারটে অপশন কি কি। প্রথম অপশনটি, যদি আইসিসি মেনেও নেয় যে ঠিক আছে বাংলাদেশের ম্যাচটা চলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা হচ্ছে, এটা একটা অপশন। যে বাংলাদেশের যে চারটি ম্যাচ আছে, তিনটি কলকাতা এবং একটি মুম্বাইতে, সেটা সরিয়ে দেওয়া হলো, স্থানান্তরিত করা হলো কলম্বোয় বা শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ভেন্যুতে। দ্বিতীয় অপশনটি কি, যেটি শোনা যাচ্ছে সেটি যে, এবং যেটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই কিন্তু নস্যাৎ করে দিয়েছেন, যে যেটি শোনা যাচ্ছিল যে আইসিসি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নাকি এরকম বলেছে যে ভারতে যে ভারতেই কিন্তু ভেন্যুটা পরিবর্তন করা হবে। অর্থাৎ ভারতে যে কলকাতা এবং মুম্বাইতে যে ম্যাচগুলি হওয়ার কথা ছিল বাংলাদেশের চারটি গ্রুপ লিগের ম্যাচ, সেটি সরিয়ে করা যেতে পারে হায়দ্রাবাদ এবং চেন্নাইতে। সেটি অবশ্য বিসিবি কিন্তু ইতিমধ্যেই নস্যাৎ করে দেয় যে এরকম কোনো মেল আইসিসি তরফ থেকে আসেনি, এবং সেটাই কিন্তু মানে ঠিক, যে যতদূর আমরা যা জানতে পারছি। এবং তৃতীয় যে অপশনটা, যেটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, যে আইসিসি জানিয়েই দিল যে তাদের পক্ষে কিন্তু ম্যাচ সরানো সম্ভব নয় এত কম সময়ের মধ্যে, এবং তাদেরকে ভারতে খেলতেই হবে। এবং সর্বশেষ চতুর্থী অপশনটা হলো যে বাংলাদেশকে বলা হলো যে আপনারা ওয়াক ওভার দিয়ে দিন, অর্থাৎ পয়েন্ট কাটা যাবে। চারটি ম্যাচের একটিতেও কিন্তু বাংলাদেশ একটিও পয়েন্ট পাবে না। তো এই হচ্ছে চারটি অপশন। আমরা অনুমান করছি যে আজকে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই কিন্তু আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, মেল মারফত কিন্তু তারা জানিয়ে দেবে তাদের অবস্থান, যে বাংলাদেশের ম্যাচ ভারতের মাটিতে যে চারটি ম্যাচ হওয়ার কথা, গ্রুপ লিগের তিনটি কলকাতা এবং একটি মুম্বাইতে, সেটি আদৌ সম্ভব হবে কিনা তাদের পক্ষে স্থানান্তরিত করা। কিন্তু এখানে একটা হাস্যস্কর বিষয় কিন্তু উঠে এসছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান সংবাদ মাধ্যমে যেটি খবর, সেটা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু আসরে নেমেছে যে তারা নাকি বাংলাদেশের ম্যাচগুলি তাদের মাটিতে করতে চায়। কি মজার ব্যাপার বলুন তো। পাকিস্তান হোস্টই নয় আইসিসি টুর্নামেন্টে, যেখানে হোস্ট হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগ বাড়িয়ে বলছে দেখো ভারতের মাটিতে কিন্তু সুরক্ষিত নয়, আমরা ম্যাচগুলো করে দেবো বাংলাদেশের। এটা হাস্যস্কর ছাড়া আর কিছুই বলা যায় না। মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর কত নিজেদের হাস্যস্পদ জায়গায় নিয়ে যাবে। একে তো নিজেদের দেশে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ভারত যায়নি সবাই জানে, এবং নিজেরাও ঠিক মতন ম্যাচগুলো করতে পারেনি, বৃষ্টিবিঘ্নিত হওয়াতে অর্ধেক ম্যাচ কিন্তু সুষ্ঠুভাবে আয়োজনই করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা কিনা বলছে যে বাংলাদেশের ম্যাচগুলো রাওয়ালপিন্ডি বা করাচিতে আমরা করে দিতে পারি। এটা আর কিছুই নয়, হাস্যস্কর ছাড়া আর কিছুই নয়। এই এই পিসিবির এই বক্তব্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু বারংবারই কিন্তু নিজেদের হাস্যস্কর প্রমাণিত করেছে, এবং যেমন তাদের বোর্ড তেমন তাদের চেয়ারম্যান। অবশ্যই আপনারা জানেন যে কাকে ইঙ্গিত করছি, যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহসিন নাকভিকে। তিনি নিজেকে একটা হাসির খোরাক করে তুলেছেন। এশিয়া কাপটাও কিন্তু নিজের দখলেই রেখে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হওয়ার দৌলতে। যেটা অবশ্যই বললাম যে বরোদায় শরফুদ্দৌলা সৈকত যেভাবে নির্বিঘ্নে ম্যাচ পরিচালন করলো অ্যাজ টিভি আম্পায়ার,
তাতে কিন্তু রীতিমতো বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা যতই দাবি করুক না কেন, তাদের দাবি মানতেই হবে, ভারতের থেকে তাদের ম্যাচ সরাতেই হবে। এই ঘটনা শরফুদ্দৌলা সৈকতের অফিসিয়েটিং করার থেকেই প্রমাণ যে ভারত কিন্তু একেবারেই সুরক্ষিত এবং সেফ ফর এনি টিমস টু ট্রাভেল অ্যান্ড ডু দেয়ার ডিউটিস। কয়েক ঘন্টায় পরিস্থিতি বদলায় কিনা, আইসিসি তাদের রিকোয়েস্ট মেনে নেয় কিনা, সেটা সময় বলবে। আমরা সেই দিকে নজরটা অবশ্যই রাখবো এবং সঙ্গে সঙ্গে আপনাদের রেপ স্পোর্টস বাংলায় আমরা আপডেটও দেবো যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এখন এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।